এসেছি বাচ্চার বিরিয়ানির দোকানে। মটন হাড়ি হচ্ছে মটন। আচ্ছা কি মটন এটা? 180। এই যে বন্ধুরা এটা হচ্ছে মটন রেয়াজি খাসি। এভাবে কি আছে বাবা? পুরো একদম কড়াই হয়ে গেছি, পুরো কড়াই। বলছে পুরে কড়াই হয়ে গেছে, তাহলে আমি কি হয়েছি বাসন? এটা হচ্ছে রান্নার জন্য, এটা হচ্ছে টোটালি রান্নাঘরের জন্য। ওই হচ্ছে বাচ্চার মা, তো বাচ্চার বিরিয়ানির যে মালিক তার মা হচ্ছে উনি। এটা আমি হাত দেবো না, কি সুন্দর গাইস আমি হাত দিতে পারছি না। ছেড়ে দাও কিছু। বন্ধুরা দেখো পিসটা পুরো চিনার পিস পেয়েছি। ওর কপালটা আজকে ওই ভালো। ভিড়ের মধ্যে যে চিনার পিস পেয়েছি কপাল বলো। বন্ধুরা দেখো রাইসটা দেখো পুরো ঝরে ঝরে পড়ছে। বিখ্যাত ডায়লগ, ঝরে ঝরে পড়ছে। এই দেখো ও তো এখন আঁকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি, আর কুলপিও আগের থেকে অনেক ভালো আছে। আর আজকে হচ্ছে রবিবার, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন হচ্ছে বাজে 12টা মতো। আর আজকে হচ্ছে আমাদের হাবড়ায় স্টেশনের উপরে একটা বাচ্চার বিরিয়ানি নামে একটা বিরিয়ানির দোকান খুব ফেমাস হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানবে, মানে বেশিরভাগ সবাই জানে। তো ওই বাচ্চার বিরিয়ানির আরেকটা আউটলেট খুলছে আমাদের হাবড়ার ভিতরেই, ওখানে যাব। তো আজকেও আমাকে আমার বোনটাই খবর দিয়েছে, ওর একটা চ্যানেল আছে, তো ও এইসব মানে ফুড ব্লগিং করে, তো ও এইসব খবর রাখে, ওর কাছ থেকেই আমি খবর পেয়েছি। আর এখন ও আসবে, আর আমি আর আমার হাজব্যান্ডও যাব, গিয়ে দেখি কেমন কি খুলেছে আর কেমন ভিড়। আর বিরিয়ানি মানেই তো সবার ভিড় থাকবে, আর প্রথম দিন যেহেতু দেখি কিছু অফার আছে কিনা। আর বিরিয়ানি আমি আমার হাজব্যান্ড দুজনেই ভালো খাই, তো দেখি ওখানে গিয়ে কেমন ভিড় আর কেমন মানে খাবারের কোয়ালিটি ঠিক ওরকম আছে কিনা। ওখানে খুব কম টাকায় পাওয়া যায়, কত 75 টাকা করে ছিল স্টেশনের উপরে, এখন নিশ্চয়ই বাড়বে, আমার কোনো আইডিয়া নেই। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর কেমন গরম একটু বলে দাও। রোদের তাপ বোঝা যাচ্ছে না, পুরো একদম কড়াই হয়ে গেছি, পুরো কড়াই। বলছে পুরে কড়াই হয়ে গেছে, তাহলে আমি কি হয়েছি বাসন? তো আমরা বেরিয়ে পড়েছি, ওদিক থেকে পণ্যাও আসছে, ওখানে গিয়ে দেখা করব। তো চলো যাই। বিশাল গরম, বাইরে একটা মানুষ নেই, কেউ নেই, মানে এত গরম কি করে থাকবে সত্যি। ঘরে বসে অত বোঝা যায় না, কিন্তু বাইরে বেরোলে এই তাপটা লাগছে না মাথায়, তাই না? পুরো একদম ফেটে যাচ্ছে। এসছি বাচ্চার বিরিয়ানির দোকানে, আর দেখো সব বড় বড় ব্লগারদের মধ্যে ছোট একটা বাচ্চা মানুষ যাচ্ছে সবার মাঝখানে দেখাতে। আর ওই দেখো আমাদের বাচ্চা দেখো সাজিয়েছে কত সুন্দর করে। বন্ধুরা চলে এসেছি, এখানে বিরিয়ানি কাটা হচ্ছে। তো এখানে বাচ্চার বিরিয়ানি নতুন আউটলেট জয়গাছি এখানে হয়েছে, এখন বিরিয়ানি কাটা হচ্ছে। দেখো ভাই মটনের সাইজটা একটু দেখা। আচ্ছা মটন চিকেন আলাদা আলাদা হাঁড়িতে নাকি একই হাঁড়িতে? আচ্ছা আলাদা হাঁড়িতে। আচ্ছা মটনের সাইজটা একটু দেখা। এ ভাই আলুতেই তো ভর্তি, মটন কোথায়? আর আসলে আমি কোনোদিন মটনের হাঁড়ি কাটিনি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম তো মটনের হাঁড়ি কাটিং করছি। আচ্ছা এই হচ্ছে কিন্তু মটন হাঁড়ি হচ্ছে মটন। চিকেনটা আচ্ছা কি মটন এটা? 180। এই যে বন্ধুরা এটা হচ্ছে মটন রেয়াজি খাসি। আচ্ছা এই কন্টেনারের পার্সেল হচ্ছে, যেটার দাম রয়েছে 230 টাকা, 240। আচ্ছা আর বসে খেলেও কি সেম দাম? বসে খেলেও কি সেম দাম? প্রচুর ভিড়। আর আপাতত তো একটা হাঁড়ি এখানে কাটলো, ওইটা শেষ হয়ে গেছে। তো এখানে আরেকটা হাঁড়ি চলে এসছে, আরেকটা হাঁড়ি এখানে চলে এসছে, এটা এবার তোলা হবে। আর এখানে প্রথম দিন হিসেবে বিভৎস ভিড়, এখানে ঢোকা পর্যন্ত যাচ্ছে না, এত কলা পাতায় করে দিচ্ছে, সার্ভ করছে বিরিয়ানি। আর এদিকে দেখো পুরো মিষ্টি বোঝাই করা রয়েছে এখানে, প্রচুর ভিড় বন্ধুরা। 2 নম্বর হাঁড়ি চলে এসছে, এখানে এই হাঁড়িটা কাটা হবে। বন্ধুরা এটা হচ্ছে ভিতরের রেস্টুরেন্টের ভিতরের জায়গাটা, সুন্দরই করেছে পুরোটা। হ্যাঁ বসে, হ্যাঁ সুন্দরই করেছে ডেকোরেশনটা। এটা হচ্ছে রান্নার জন্য, এটা হচ্ছে টোটালি রান্নাঘরের জন্য। দেখো পিছনে ব্যাক এন্ডে রান্না হবে, আর হচ্ছে এখানে তোমরা বসে খেতে পারবে, এসিতে আছে, আর তোমরা উপরেও করতে পারবে। তো এই যে মেনু কার্ড বন্ধুরা, তোমাকে পুরো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে তোমরা দেখে নাও। তাছাড়াও এখানে আলাদা স্টার্টার আইটেমও রয়েছে বিভিন্ন, লিভার কারি আছে, লিভার কারি, চিকেন তান্দুরি, নানা রকম জিনিস আছে। তোমরা একবার করে আসো, আসলে বুঝতে পারবে কেমন কি দাম আর কেমন কি খেতে।
তো তো মূলত চিকেন বিরিয়ানিটা তোমার 130 টাকা আর মটন বিরিয়ানিটা 240 টাকা। এই হচ্ছে মেন। আর চিকেন চাপ এখানে তোমরা 1 পিস করে 80 টাকায় পেয়ে যাচ্ছ। দাম এই বেশি হচ্ছে তো হবে কারণ মেন। এসি আর এই যে তোমাদের এটা হচ্ছে মেন অ্যাড্রেস, তোমরা অ্যাড্রেসটাও দেখে নাও। জয়গাছি মোড়ে হাবড়াতে তোমাদের এই নতুন আউটলেটটা খুলেছে। তো আমাদের স্টেশনে ছিল হচ্ছে 75 টাকা করে, এখানে তো দাম বাড়বেই যেহেতু এসির মধ্যে বসে খেতে পারবে এত গরমে, তার জন্যই দামটা বেশি, তাছাড়া আর কিছুই না। তো আসো একবার করে এসে খেয়ে যাও ভাই। এই যে তো হচ্ছে আমরা ভাই। উপরে চলে এসেছি। এই যে উপরের ডেকোরেশন, এটা হচ্ছে ডেকোরেশন। আর হচ্ছে এই যে পর্ণা আমার একটা বোন আর হচ্ছে ভাই, ওরাও এখানে খাবে। তো কি অর্ডার দিয়েছিস? চিকেন দুটো চিকেন বিরিয়ানি। ভালো, আমরা নিয়ে যাবো, এই গরমে আমরা বাড়ি থেকে খাবো। একটা নিয়ে যাবো। ওটাই ভালো, ওটাই ভালো। আমরা আপাতত মানে অর্ডার দিয়ে আমরা নিয়ে চলে যাবো, বাড়ি থেকে খাবো সেই জন্য। নিচে এই যে হচ্ছে সিঁড়ি, এখান থেকে যাবো এখন। প্রচন্ড ভিড় বন্ধুরা, অনেক। আজকে ওপেনিং তো তাই প্রচন্ড ভিড়। আসো এই যে আর প্রচুর খাড়া সিঁড়ি বন্ধুরা, প্রচুরই খাড়া সিঁড়ি। বিরিয়ানি অর্ডারটা দিয়ে দাও। তো খাচ্ছে, ওনার রিভিউ নিচ্ছে সবাই যে কেমন খাবার কি কেমন। প্রথম বলতে আমি এর আগে রাজমন্দিরেও খেয়েছি। এবার যদি রাজমন্দিরে তুমি যদি সেই তুলনায় মোটামুটি কিন্তু বড় সড়ো কোনো মাটনের পিসটা দাদা পেয়েছে। আর তুমি জানো কত দাম নিল ওইটা বিরিয়ানি দাম? 240। বেশ, তাহলে এনজয় করো দাদা। আমি কোনো খাওয়া দাওয়া করো, চলো। দাদা কিরকম লাগছে? ভালো লাগছে, অনেকটাই ভালো। স্টেশন থেকে অনেকটাই ভালো। স্টেশনের থেকে অনেকটাই ভালো। অনেকটাই। দেখে তো মনে হচ্ছে একেবারে ব্যারাকপুর স্টাইল, ওরকম কি লাগে? ব্যারাকপুর স্টাইলে পুরো রকম বলবো না, কিন্তু ব্যারাকপুর থেকে একটু ডাউনে আছে, একটু ছোঁয়া দেওয়ার একটু চেষ্টা অনেকটা বেশি লাগে। ডালটা মারা রয়েছে এরকম কিছু মনে হচ্ছে? না না, ডালটা বাটা এরকম ঘিও মনে হচ্ছে, ঘি দেওয়া রয়েছে, মানে ঘিটা একটু বেশি পরিমাণে দেওয়া পরিমাণে রয়েছে। দিয়ে যাচ্ছে ময়লা। এমনি কোয়ালিটি বলতে মানে এটা কি নরম আছে? বড়টা নরম আছে, ভালোই দেখি নাও, দেখতে পারো, একদম আলগোচ্ছে ফিরে আসছে। খুলে গেল। দেখেছো মটনের পিসটা কিরকম খুলে পড়ছে। বিরিয়ানি 240 টাকা দাম রয়েছে। উনি হচ্ছে রিভিউ নিচ্ছে, তার জন্য ভিডিওটা করছে, রিভিউ ভিডিও হচ্ছে, ইনি খাচ্ছে তাই সেখানে এসির হাওয়া খেতে খেতে বিরিয়ানি যেগুলো কোনো সেরকম করেছে, উপরতলা নিচতলা দুটো জায়গা। আর আমাদের নিজেদের মার্কেট আমরা তো দেখো কত ভিড়, সবাই বসে আছে, যে যার মতো ব্লগ করছে, সব বড় বড় ব্লগাররা। তো উনি খাচ্ছে বলে ওনার কাছ থেকে রিভিউটা নিচ্ছে সবাই। ওই হচ্ছে বাচ্চার মা, তো বাচ্চার বিরিয়ানির যে মালিক তার মা হচ্ছে উনি। ওনার কাছে খুব প্রাউড মনে হচ্ছে নিজের ছেলের জন্য। নিয়ে নিয়েছি বিরিয়ানি, আমরা একটা চিকেন নিয়েছি, একটা মটন নিয়েছি, আর তার সাথে সাথে মিষ্টিও দিয়েছি। যেহেতু আজকে ওপেনিং, সেহেতু আমাদের মিষ্টি দিয়ে জনতা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি দিয়েছে। আজকে যে যে নেবে তাকে সবাইকে মিষ্টি দেবে, যেহেতু ওপেনিং হচ্ছে তার জন্য। আর আমাদের তো খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম না, ভালো তাড়াতাড়ি পেয়েছি আমরা। ভীষণ ভিড় কিন্তু প্রচুর লোক। সার্ভিস খুবই ভালো, সার্ভিস খুবই ভালো। তাড়াতাড়ি দিয়ে আর ভিতরের ডেকোরেশনও বরাবরই খুব ভালো করেছে। এই যে ব্যানার, বাইরের ব্যানারটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আমরা এখানে বসে খেলাম না, যেহেতু প্রচণ্ড ভিড়। আমরা আপাতত বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আরামসে বসে স্নান টান করে আমরা আরামসে বসে খাবো, ঠিক আছে? আর তোমাদেরও দেখাবো আর খেয়ে বলবো যে মেন কেরম কি লাগলো, কেরম কি খেতে। আর এই যে তোমরা যদি চিনে দেখো হাবড়া ফায়ার স্টেশন, আগে যেটা তোমাদের শঙ্কর সিনেমা হল ছিল, তোমরা যারা যারা হাবড়া চেনো, শঙ্কর সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে রয়েছে তোমার বাচ্চার বিরিয়ানি। তোমরা যদি গায়েঘাটা ও বনগাঁর দিক থেকে আসো, তোমরা ওই দিক থেকে আসতে পারো শঙ্কর সিনেমা হল, কিংবা তোমরা হাবড়ায় নেমো, তোমরা এই পাশ দিয়ে আসতে পারো, যে টোটো বা অটো ধরে তোমরা ডিরেক্টলি জয়গাছি মোড় বললে তোমাদের এখানে নিয়ে চলে আসবে। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে মানে আমরা আগেও বাচ্চার বিরিয়ানি খেয়েছি স্টেশন থেকে, তো আমাদের স্বাদটা জানি। বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো, দেখবো যে ওখান থেকে ভালো কোয়ালিটি, কারণ দাম বেশি যেহেতু, দেখবো যে কোয়ালিটিটা কেমন, আগের মতোই আছে নাকি আগের থেকে ভালো করেছে। তো খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন কি। তো চলো আগে বাড়ি যাওয়া যাক, কারণ প্রচন্ড রোদ। চলো। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, আর দেখো মুখ লোকাচ্ছে প্যাকেট দিয়ে। এই তো যে মিষ্টি, এই যে বিরিয়ানি, কোনটা চিকেন কোনটা মাটন বোঝা যাচ্ছে না। থালায় ঢাললে পরে বোঝা যাবে। আর আমাদের গুবলু সোনাও চলে এসেছে। এই যে গুবলুও চলে এসেছে সবকিছু থালা ফালা নিয়ে। আচ্ছা, গুবলু আবার আমাদের জন্য আইসক্রিম বানিয়েছে। আচ্ছা, তোমাদের পরে দেখাচ্ছি। গুলো যাবে না তো? আগে 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 বিরিয়ানিটা আনবক্সিং করো, আর থাকতে পারছি না, বিশাল খিদেও পেয়েছে। দেখেছো, শুনতে পাচ্ছ, বিরিয়ানির লোভে থাকতে পারছে না। কি গন্ধ, উফ বাবা। আর ওখানে কিন্তু বসে খেলে কলা পাতায় পুরো একদম দাদা বৌদির মতো। ঢালো 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 ঢালো। ওহ, কি আছে এর মধ্যে, মাটন না চিকেন? গেস করো। তো এর মধ্যে আছে চিকেন। এই যে চিকেন, চিকেন চিকেন তো
হ্যাঁ এই তো হ্যাঁ পিস মনে হয়। এটা চিকেন বিরিয়ানি। উফ, গন্ধতেই তো হেভি লাগছে। না 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 না, আমার মটনটা খোলো। আমি আর গুবলু দুজনেই মাটন খাই না, তো মাটনের ভাগ পুরো যাচ্ছে আমার প্রতিদেবের একার। আর এটা হচ্ছে গন্ধটা কি কিন্তু খুব সুন্দর হয়েছে। মাটন। তো আমরা খেয়েছি এর আগে, আমরা বাচ্চার বিরিয়ানিও খেয়েছি। তার আগে খেয়েছি হচ্ছে না তো, তার আগে খেয়েছি হচ্ছে তোমার কি যেন আমেরিকান দাদার, ওনারটা তো আমার খুবই ভালো লেগেছিল। তো এটা খেয়ে বলবো যে দোকানের মতো নাকি দোকানের থেকে একটু ভালো। আরে বাবা, ও পিসটা দেখো, এটা আমি হাত দেবো না। বাপ, কি সুন্দর। গাইজ আমি হাত দিতে পারছি না। ছেড়ে দাও আমি করছি। উফ বন্ধুরা দেখো পিসটা, পুরো যাবে। চিনার পিস পেয়েছি। ওর ওই কপালটা আজকে ওই ভালো। ভিড়ের মধ্যে যে সিনার পিস পেয়েছি, কপাল বলো বন্ধুরা। দেখো রাইসটা দেখো, পুরো ঝরে ঝরে পড়ছে। বিখ্যাত ডায়লগ, ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে। আর এই যে হচ্ছে সালাড দিয়েছে, তুই সালাডটা দিয়ে দি পাশে। স্যালাড দাও। গুবলু তোর কেমন মনে হচ্ছে? গুবলু দিয়ে দেখো, দেখো ভালোই মনে হচ্ছে। ভালো হবে। বিশ্বাস আছে? হ্যাঁ। তো বাড়া হয়ে গেছে বন্ধুরা, তো খেয়ে বলো কিরকম হচ্ছে। প্রথমে আমার একটু খারাপ লাগছে, কারণ আমি এই সলিড চিকেন খাই না, সলিড চিকেনই পড়েছে। আর চিকেনের পিসটা ছোট, কিন্তু মাটনের পিসটা বড়। তো আমি এখন টেস্ট করবো যে খাবারটার কোয়ালিটিটা কেমন, তো সেটাই দেখি। খেয়ে বলো, অনেস্ট রিভিউ দাও, কিরকম কি লেগেছে না লেগেছে, কিরকম লাগছে। ভাতগুলো খুবই সুন্দর, ঠিকঠাক একদম, না বেশি তোমার হচ্ছে গিয়ে মানে রিচ না বেশি, আবার মোটামুটি সবই ভালো। শুধু আমার চিকেনের পিসটা ভালো লাগবে, আমাদের খুবই সুন্দর। এবার ওরটা দেখো, হয়তো আজকে একটু ওপেনিং ছিল, হয়তো সেই কারণে হয়তো এরকম হতে পারে। অনেক করেছে যেহেতু। তো এবার আমি মটনটা খেয়ে দেখি। এখন ও খাচ্ছে মটন বন্ধুরা বিরিয়ানি। আগে পিসটা দেখে নাও, দেখো বাবা। মটনটা একদম ওয়েল কুকড। আর এদিকে দেখতে পারো এখানে পুরো চর্বিও রয়েছে। এই যে চর্বিটা চর্বি, দেখো। একটু চর্বি দিয়ে, একটু আলুটাও দেখিন, আলুর মধ্যে সুন্দর একদম মশলা গেছে আর নরম আলুটা। নরম হয়েছে না ভালো? নিয়ে এই একটু রাইস দিয়ে দেখে নি কিরম লাগছে। ওর তো পুরো মাটনের ভক্ত, কেমন লাগছে বল, অনেস্ট রিভিউ দেবে। ভালো, সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো লাগে, খুবই। খুবই ভালো লাগছে। যদি বলো আবার খাবে কিনা, তো তুমি খাবে? অবশ্যই অবশ্যই আবার খাবো। আর কারণ মটনের কোয়ালিটিটাও খুব সুন্দর, প্লাস হ্যাঁ, মাটনটা সত্যি ভালো হয়েছে। ভাতের যে গ্রেনটা তোমরা দেখছো, ভাতের যে রাইসটা রয়েছে, তোমার লম্বা লম্বা রাইস আছে, খুবই সুন্দর। আর দেখো মাটনটা কি সুন্দর কুক হয়েছে, খুব খুব সুন্দর সুন্দর কুক হয়েছে, চিকেনটা। বললেই নরম, হ্যাঁ, একদম নরম। চিকেনটার উপরে অত ফোকাস হয়তো আজকে দিতে পারিনি, যেহেতু ওপেনিং তার জন্য, কিন্তু মাটনটা সত্যি খুব ভালো হয়েছে। আরেকবার খাই না, খুব ভালো লাগে। দারুণ না? খুবই সুন্দর। ঠিক আছে, তো চলো আমরা খেয়ে নিই এখন। হাই ফ্রেন্ডস, বিরিয়ানি খেতে একটু শুয়ে পড়েছিলাম, আর ও একটু ছবি আঁকছে, হনুমানজিকে আঁকছে, দেখাবো তোমাদের। তো এখন বাজে 8টা 8:30 মতো। তো এর মধ্যে এখনো কমপ্লিট হয়নি, তো ও কমপ্লিট করলে তারপরে একটু যাব বাইরে, মানে এই আশেপাশে একটু হাঁটবো। আর হচ্ছে গিয়ে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কত সুন্দর হচ্ছে। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো কেমন হচ্ছে, সব জানিও। আর কমপ্লিট হলে তো দেখাবোই, এখন একটু দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই দেখো, ও তো এখন আঁকছে। আর এই যে হনুমানজির এই রূপটা, মানে কি বলবো, এই ছবিটা আমার সব থেকে প্রিয়। আমি ওকে বলেছিলাম যে কোনো সময় যেন আমার জন্য একটু আঁকে, তো আঁকছে। আর তোমরা কিন্তু জানিও কেমন হচ্ছে, পুরো কমপ্লিট হলে তো দেখাবোই। আর এখনও শেডগুলো দিচ্ছে, একটু আগে সব কমপ্লিট হয়েছে পুরো আঁকাটা, এখন শুধু শেডগুলো, শেড তো নাকি, আমি তো আঁকার বিষয়ে তো বুঝিও না, এখন পুরো শেড দিচ্ছে। তো সম্পূর্ণ কমপ্লিট হলে কেমন লাগে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা আঁকা প্রায় শেষের পথে, এখনো কাজ কিছু কিছু কাজ বাকি রয়েছে। তো এখন বাজে প্রায় 12টা মতো, রাতের 12টা মতো। তো এখন আপাতত খেয়ে দিনই, খুব জোরে খিদে পেয়েছে। তোমরা যারা খাওনি তারা খেয়ে নাও, আর তারপরে ছবিটা তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে নিও। একটু বাকি। আর হচ্ছে তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই। আর দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। চলো টাটা।